বন্ধুরা, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999 আপনারা অনেকেই জানেন যে অটিজম, সেরিব্রাল পালসি, মেন্টাল রিটার্ডেশন, মাল্টিপল ডিসেবিলিটি এই 4 ধরনের অক্ষম শিশুদের জন্য ভারত সরকার 1999 সালে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট বা সোজা কথায় অ্যান্টি অ্যাক্ট চালু করেন। আইনটির পুরো নাম হলো ন্যাশনাল ট্রাস্ট অফ ওয়েলফেয়ার ফর পারসন উইথ অটিজম, সেরিব্রাল পালসি, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড মাল্টিপল ডিসেবিলিটি অ্যাক্ট। তো 1999 উল্লেখিত এই 4টি অক্ষমতা এমনি যাদের বেশিরভাগ সময় অথবা সারা জীবন অন্যের উপর নির্ভর করে বাঁচতে হয়। এদের জন্য সবসময় তত্ত্বাবধান, প্রশিক্ষণ প্রয়োজন। বেশিরভাগ সময় সঠিক প্রতিপালন, প্রশিক্ষণের অভাব, এরা অবহেলার শিকার হয়। বিশেষ করে যেসব পরিবারে সদস্যরা ব্যস্ততার মাঝেও থাকেন বা জ্ঞানের আলো এসব পরিবারে প্রবেশ করেনি, এই অক্ষম শিশুদের আরও উন্নতি লক্ষ্যে এদের অ্যান্টি অ্যাক্ট চালু করা হয়। তো এর মাঝেই আমি একটা কথা বলবো আপনাদের, যারা অর্থনৈতিকভাবে, ফাইন্যান্সিয়ালভাবে হ্যান্ডিক্যাপ হয়ে আছেন, তারা কিন্তু দেখবেন সেখানেও ধনী ব্যক্তিরা কিন্তু আপনাদের অবহেলা করা শুরু করবে। কথাটা মনে রাখবেন। ভিডিওটা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, খুব ইজি করতে চাচ্ছি, কারণ ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে। তো আপনি দেখবেন, যদি আপনি ফিনান্সিয়াল কারণে আপনি যদি দুর্বল হয়ে যান, তো আপনি দেখবেন কিছু ধনী লোকের আপনি অবহেলার পাত্র হবেন। তো এই রকম যদি কিছু লোক মানে মেন্টাল রিটার্ডেশন, মাল্টি ডিসেবিলিটিস, এরকম যদি প্রতিবন্ধকতার শিকার হয়, সেই ব্যক্তিগুলিকে সেই ব্যক্তিগুলি কিন্তু অবহেলার পাত্র হয়ে যায়। তো এখন আমি সেটা একটা কথাই বলবো যে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট যেমন 1999 শুরু হয়েছে, এখন এমন একটা আইন আমাদের দেশে শুরু করা দরকার, যে ব্যক্তি দেখবেন যে বেকার, একেবারে কর্মে অক্ষম, বা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, এমন একটা আইনের আওতায় এনে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করার একটা আইন প্রণয়ন করা খুবই দরকার। এমন কিছু লোক আছে, আমি গ্রামে ঘুরে দেখেছি, যাদের খাবারটুকু, তিনবেলা খাবারটুকু ঠিকভাবে জোটে না। তো এই ব্যক্তিরা ঘর দৌড় করা তো দূরের কথা, তিনবেলা এদের খাবার জোটে না। এদের সঙ্গে আমি মিশেছি। আমি এমনই একটা লোক, আমি সুপার স্টার থেকে গরিব, মধ্যবিত্ত সবার সঙ্গে মিশি আমি কিছু রিসার্চ করি, এই বিষয়গুলিকে রিসার্চ করে দেখতে, আমি একজন নিজেই স্পেশাল এডুকেটার। এই বিষয়গুলো কি আমি রিসার্চ করি, গবেষণা করে এখান থেকে আমি তথ্য, ইনফরমেশন কালেক্ট করি। তো আপনারা জানেন, আমি দেখেছি যে এমন একটি আইনের আওতায় এনে এদেরকে অর্থনৈতিক সাহায্য করা দরকার। এমন কিছু ফ্যামিলি আছে যাদের ইনকামের যে সোর্স সেটাই নেই, এরা কারো দয়ায়, কারো দানে বাঁচতেছে। তো এইভাবে নয়। যেমন আমাদের দিদিভাই, আমি বলবো দিদিভাই যে একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন, এটা কিন্তু তিনি ভালোই করেছেন, আমি বলবো ভালোই করেছেন। যার হয়তো ভুরি ভুরি টাকা, ভুরি ভুরি ধনসম্পদ আছে, তার কাছে এটা কিছুই নয়, নগণ্য, এটা থুতু মাত্র। তো যার নেই তার কাছে কিন্তু এটাই অনেক। সেটা দিয়ে তারা খরচ খায়, সেটা দিয়ে তারা শাকসবজি খায়, কোনো রকমভাবে তাদের পান সুপারির পয়সা হয়। আমি গ্রামে গ্রামে ঘুরে এদের তথ্য সংগ্রহ করে দেখেছি। তো আপনারা যারা ধনী তারা এসব কথা বুঝবে না, যারা ধনী তারা এসব কথা কখনোই বুঝবে না, তাদের কাছে এটা থুতু মাত্র, কিছুই না। তো এই জন্যই এখানে একটা কথা বলা হয়েছে যে 1999 উল্লেখিত এই 4টি অক্ষমতা এমনি যাদের বেশিরভাগ, আমি গরিবের সঙ্গে এই ডিসেবিলিটির একটু কম্পেয়ার করে কথাটা বলছি। তো 1919 উল্লেখিত এই 4টি অক্ষমতা এমনি যাদের বেশিরভাগ সময় অথবা সারা জীবন অন্যের উপর নির্ভর করে বাঁচতে হয়। তো এদের কিন্তু দেখবেন প্রতিবন্ধী যারা লোক, তাদের কিন্তু সবসময় অন্যের উপর নির্ভর করে বাঁচতে হয়।
সেটা যে কত কষ্টকর, কত জ্বালাময়, সেটা আপনাদের নিজের না হলে কখনো বোঝা যায় না। নিজের গায়ে যদি ঘা না থাকে, অন্যের ঘায়ের মর্ম কখনো মানুষ বোঝে না। কারণ এটা কলিযুগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যে মানুষ বলবে, মুখে বলবে একটা, করবে আর একটা। আপনাদের আমি রিকোয়েস্ট করব, আমাকেও বিশ্বাস করার দরকার নেই, আমি বলছি না আমাকে বিশ্বাস করুন, কিন্তু আমি সত্য কথা, সত্য ইনফরমেশন, আমার রিসার্চের গবেষণার ফসল আমি আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তুলে ধরব। তো আজকে বিষয় হচ্ছে অ্যান্টি অ্যাক্ট চালু করেন। তো যেমন প্রতিবন্ধী লোকেদের জন্য অ্যান্টি অ্যাক্ট চালু করা হয়েছে, তেমনি আমাদের এই যারা একেবারে গরিব, যাদের একেবারে কিছুই নেই, আপনারা আরেকটা জিনিস দেখবেন, আপনারা দেখেছেন যে থ্যালাসেমিয়া নামক যে একটি মহামারী রোগ, যার শরীরে এই মরণ রোগ বেঁধে যায়, হ্যাঁ দেখবেন, হ্যাঁ এদের কিন্তু দেখবেন আপনার, এরা খাওয়া দাওয়া করে, ঠিক সব কিছুই করে, কিন্তু এদের শরীরে এনার্জি থাকে না। এরা নানানভাবে নার্ভাস হয়ে পড়ে। তো এই ধরনের আজকাল আপনারা দেখছেন হসপিটালে, সরকারি হসপিটালে যে অবস্থা তাদের, চিকিৎসা ব্যবস্থার এত বেহাল অবস্থা, শুধু প্রাথমিকটা দেয়, তারপরে আপনাদের আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো তো আপনি যদি আজকে করে আসেন, 3 মাস পরে আপনার আল্ট্রাসোনোগ্রাফি করা হবে। এই যে বেহাল অবস্থা, এগুলি কিন্তু আমাদের দিদিকে লক্ষ্য করার দরকার। আমাদের লক্ষ্য করার দরকার। দিদিকে আমি দোষ দিচ্ছি না, একটা লোক হয়ে তো সমস্ত কিছু পরিচালনা করা সম্ভব নয়। তো আমি বলবো, দিদিকে রিকোয়েস্ট করবো, দিদি এই বিষয়গুলো একটু আমার ওপর কিছুটা ভার দেন, আমাকে একটা পাওয়ার দেন, যে পাওয়ারে আমি হসপিটাল, নার্সিংহোম, গ্রামান্তরে ঘুরে সবার যে কষ্টগুলো সবার কীভাবে নিরাময় করা যায়, তার জন্য আমি আপনার কাছে কিছু পাওয়ার চেয়ে নিচ্ছি, পাওয়ার চাচ্ছি, আপনি আমাকে পাওয়ারটা দিন। আর আজকাল যে সমস্ত এমএলএ আছে, তারা কি বলবো, তারা যখন লঙ্কা যায়, তারা তখন রাবণ হয়ে যায়, এই হলো কথা। তো আজকে বিষয় এটুকুই আপনাদের বলে এখানে আমি শেষ করছি। ধন্যবাদ।